মা হারিয়েছে যেজন, বুঝে আছে সেজন। এই পৃথিবীর আকাশ বাতাস কতখানি বেদনার। মা হারানোর বেদনা যে কতখানি বেদনার তা কেবল সেই বোঝে যার মাথার উপর থেকে শীতল ছায়াটি চিরতরে সরে গেছে। এই শূন্যতাকে পৃথিবীর সমস্ত ঐশ্বর্য দিয়ে পূরণ করা যায়। পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের একটি জরাজীর্ণ টিনের ঘরের চিত্র যেন এই আক্ষেপকে আজ পাহাড় সমান করে তুলেছে। এখানে বসবাস করা ৩ অসহায় ও বাক প্রতিবন্ধী সহোদরের কাছে মায়ের মৃত্যু কেবল একজন অভিভাবক হারানো নয়, বরং তাদের পুরো পৃথিবীটাই যেন থমকে যাওয়া। অর্থ দিয়ে কি আর মায়ের অভাব মিটে? গত বছর বাবা মারা গেলেন, এবার ১৯ তারিখে একমাত্র সম্বল ছিল মা, সেই মাও চলে গেছে। এরপর থেকে আসলে দেখা যাচ্ছে খুব হতাশাগ্রস্ত। মাকে ছাড়া আসলে জীবন যা হয় এই অসহায় মানুষগুলোর, দেখা যায় যখনই আসলে ক্ষুধা লাগে তখন দেখা যায় যে এই কান্না করতে করতে মায়ের সমাধির কাছে অনেক সময় চলে আসে। তো এইরকম এই সময় এসে মানুষ যে এতটা অসহায় হতে পারে তা আসলে ওদের না দেখলে আসলে বিশ্বাস করা বড় দায়। মা বাবার সমাধির কাছে গিয়ে আর্তনাদ করে, এই আর্তনাদ দেখার মতো না। এই আর্তনাদ খুবই ভয়াবহ এবং এগুলো কোনো ব্যক্তি এগুলো সহ্য করে থাকতে পারে না। বয়স অনেকটা বাড়লেও এদের মন ও আচরণ রয়ে গেছে একেবারে শিশুদের মতো। আকাশ মেঘ ডাকলে কিংবা ক্ষুধার জ্বালা বাড়লে যে আঁচলটিতে তারা মুখ লুকাতো, সেই নির্ভরতার শেষ আশ্রয়স্থল জন্মদাত্রী মাও এবার পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। বাবার মৃত্যুর পর মাই ছিলেন তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কথা বলতে না পারা এই মানুষগুলোর ভেতরের তোলপাড় করা কষ্ট কেউ বোঝে না, তারা কাউকে বোঝাতেও পারেন না। তাই তো পেটে ক্ষুধা লাগলে কিংবা মায়ের আদর পেতে ইচ্ছে হলে অবুজের মতো তারা ছুটে যান মায়ের সমাধিস্থলে। সময়টা খুবই খারাপ যাচ্ছে। ওদের এখন দেখার মতন, পাশে দাঁড়াবার মতন কোনো লোক নেই। ওরা গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, তারপর যদি পাড়া গ্রামের মানুষ দুটো দেয় খেতে সেদিন খায়, না পারলে না খেয়ে থাকে। এভাবেই ওদের দিন চলছে। এই 3 ভাইয়ের অবস্থা এতটাই করুণ যে তারা যখন খাবার পায় না তখন আসলে তাদের আর্তনাদ চোখে দেখার মতো না। বোবা কান্না আর ছলছল চোখে সমাধির পাশে বসে চলে তাদের নির্বাক আর্তনাদ, চাওয়া আর না পাওয়ার হাজারো আকুতি। মায়ের কবরের পাশে বসে থাকা অবুঝ সন্তানদের এই করুণ দৃশ্য ইতিমধ্যে কাঁদিয়েছে দেশের কোটি মানুষকে। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। 5 ভাই বোনের মধ্যে বড় বোন প্রায় 2 দশক আগে পাড়ি জমিয়েছেন ভারতে। আরেক ভাই দিনমজুর, নিজের অভাবে সংসার চালাতেই যিনি প্রতিদিন হিমশিম খাচ্ছেন। ফলে এই অসহায় মানুষদের দেখাশোনা করার মতো পৃথিবীতে আর কেউ অবশিষ্ট রইল না। মায়ের আদর, মমতা, পরম নির্ভরতা ছাড়া এই বিশেষ চাহিদা সম্পূর্ণ সন্তানদের দিনের পর দিন, বছরের পর বছর কিভাবে কাটবে সেই চরম অনিশ্চয়তা আজ ডুবে আছে চাঁদকাঠির ওই জরাজীর্ণ ঘরটি। মায়ের অভাব তো আর অর্থ দিয়ে মেটানো সম্ভব নয়, তবে মাহারা এই অবুঝদের পাশে তাদের একমাত্র সঙ্গী হয়ে দাঁড়িয়েছে মানবতা। ইতিমধ্যে বহু মানবিক মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, বাউফল উপজেলা প্রশাসনও এই অসহায় সহোদরদের পাশে থাকার ও সব ধরনের সহযোগিতার শক্ত আশ্বাস দিয়েছে। হতে পারে সেটা কোনো ভ্যান গাড়ি, হতে পারে সেটা অটো, হতে পারে সেটা গরু, অথবা হতে পারে অন্য কিছু, যেটা উনি করতে পারেন। তাকে যত করা যায়, যতটুকু হেল্প করা যায়, অথবা যদি আর্থিক সাহায্য দিয়ে অন্য কোনোভাবে সাহায্য করা যায়। বা সবসময় খোঁজখবর রাখছি যে তারা আসলে কি অবস্থায় আছে এবং কোনো সমস্যা হচ্ছে কিনা, তাদের চিকিৎসা বা অন্যান্য বিষয় নিয়ে। এবং স্যার আমাকে আশ্বস্ত করেন স্যার সেটা করবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।